হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখো, এর আগে অলরেডি তোমাদের বায়োলজির যে প্রথম চ্যাপ্টার জীব ও তার বৈচিত্র্য অর্থাৎ জিএনএম এএনএম এর জন্য প্রথম চ্যাপ্টার যে তিনটে আমি ভিডিও দিয়েছি, সেই তিনটে ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এটা হচ্ছে পার্ট নাম্বার 4, ঠিক আছে। এর আগে তিনটে দিয়েছি, সেই তিনটে ভিডিওতে আমি টোটাল কুড়িটা করে কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। সেই কোশ্চেনগুলো করবে, যেগুলো খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের আর টাইম কিন্তু হাতে বেশি দিন নেই। তুমি যদি গভর্নমেন্ট কলেজ পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকেই কিন্তু খুব খুব পরিমাণে প্র্যাকটিস এবং তোমাকে রিভিশন শুরু করে দিতে হবে, ঠিক আছে। তোমার লক্ষ্য যদি থাকে গভর্নমেন্ট কলেজ পাওয়া 2026-এ, তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই একদম শুরু করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আমি সবগুলো কোশ্চেন, যতগুলো একটা চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে পার্ট পার্ট করে আমি তোমাদের করিয়ে দেবো। সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই করে নেবে, ঠিক আছে। এবং এছাড়া অন্য কিছু তোমাদের যেই আছে, সেগুলো তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আর তোমাদের আরেকটা কথা বলি, ডিসক্রিপশন দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। সেখানে কিন্তু অনেক রকমের কোশ্চেন আরো আমি সেখানে দিয়ে থাকি, ঠিক আছে। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু রেগুলার ক্লাসও হয়। তো তোমরা যদি ক্লাসগুলো করতে চাও, তাহলে তার আপডেট কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছো, সেটাও কিন্তু একবার কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, মানুষ কোন পর্বের অন্তর্গত প্রাণী, ঠিক আছে, অন্তর্ভুক্ত প্রাণী। মানুষ হচ্ছে তোমার কর্ডাটা, ঠিক আছে। মানুষ কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, কারণ এদের দেহে ভ্রূণ অবস্থায় নোটোকর্ড থাকে, ঠিক আছে। কেন কর্ডাটা? দেখো, কর্ডাটা কেননা এদের এদের দেহে ভ্রূণ অবস্থায় নোটোকর্ড থাকে, ঠিক আছে। কি থাকে? নোটোকর্ড। ভ্রূণ অবস্থায় কিন্তু নোটোকর্ড থাকে, তার জন্য এদেরকে বলা হয়, ঠিক আছে। আর নোটোকর্ড, নার্ভ কর্ড এবং পৃষ্ঠদেশে তোমার নার্ভ কর্ড থাকে, ঠিক আছে। নার্ভ কর্ড নার্ভ কর্ড থাকে। তাহলে মানুষ হচ্ছে তোমার কর্ডাটা, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃহত্তম এককোষী শৈবালের নাম কি, ঠিক আছে। বৃহত্তম বলেছে, এককোষী শৈবালের নাম কি? বৃহত্তম, ঠিক আছে। তাহলে দেখো, অ্যাসিটা বুলেরিয়া বুলারিয়া, ঠিক আছে, ইজ কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে তোমার বৃহত্তম এককোষী, ঠিক আছে। বৃহত্তম এককোষী শৈবাল, বৃহত্তম এককোষী শৈবাল, ঠিক আছে। এটা কোষ হলো, এটা আকৃতিতে অনেক কিন্তু বড় হয়, তার জন্য এটার অ্যান্সার হবে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এবার দেখো, অপশন এতে আছে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস হচ্ছে তোমার এককোষী, এটা তো এককোষী কিন্তু খুব ছোট। এটা এককোষী কিন্তু খুব ছোট, ঠিক আছে, খুব ছোট। এটা তো এককোষী, বাট এটা কিন্তু ছোট। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে না, অপশন সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন পড়ো, কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন। তাহলে দেখো, প্রথম অপশন আছে ভাইরাস, তাহলে অ্যান্সার হবে ভাইরাস। কেন? দেখো, তোমাদের আগে বলি, ভাইরাসকে উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব বলা হয়, কারণ দেখো, এরা হচ্ছে নন লিভিং, ঠিক আছে। ভাইরাসরা হচ্ছে নন লিভিং, যা বা এক কথায় আমরা বলতে পারি জীবিত কোষের বাইরে এরা নিষ্ক্রিয়, ঠিক আছে। জীবিত কোষের বাইরে কিন্তু এরা নিষ্ক্রিয়, ঠিক আছে, অবস্থায় থাকে। দেখো, কিন্তু জীবিত কোষে যদি এরা এন্টার মানে প্রবেশ করে, তাহলে কিন্তু তারা বংশ বিস্তার করে। কিন্তু জীবিত কোষের বাইরে যদি থাকে, তাহলে তারা খুব নিষ্ক্রিয়, কোনো কাজই করতে পারবে না। যখন এরা জীবিত কোনো ব্যক্তির দেহে যখন যাবে, তখনই তারা কি রিপ্রোডাকশন মানে ওদের আরো নাম্বার বাড়াতে পারবে, ঠিক আছে, রিপ্রোডাকশন করতে পারবে। তখন জীবিত দেহের ব্যক্তির কাছে গেলে, কিন্তু বাইরে যদি থাকে, তাহলে তারা নিষ্ক্রিয়, ঠিক আছে, তারা নিষ্ক্রিয়। এরা দেখো, কিন্তু এটা হচ্ছে তোমার বললাম তো, এরা হচ্ছে নন লিভিং, তার জন্য হচ্ছে এটা ভাইরাস। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আছে দেখো, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যদি আমি বলতে চাই, তাহলে এখানে দেখো, ব্যাকটেরিয়া যদি আমরা বলতে চাই, এটা সম্ভবত এককোষী জীব, ঠিক আছে, সজীব এককোষী জীব। এই যা জীবিত এককোষী জীব। অ্যামিবা, অ্যামিবা হচ্ছে প্রোটোজোয়া, অ্যামিবা হচ্ছে একটা প্রোটোজোয়া, ঠিক আছে। অ্যামিবা হচ্ছে প্রোটোজোয়া। এটা হচ্ছে দেখো, প্রোটোজোয়া হচ্ছে এককোষীয় জীব। এটা প্রাণীদের এককোষীয়, প্রাণ জাতীয়দের এককোষীয় জীব, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ভাইরাস ইজ কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন দিকে যাবো। বায়োডাইভার্সিটি কথাটি কে প্রচলন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন তোমার ওয়াল্টার জি রাসান। ঠিক আছে, দেখো অপশন এতে আছে ওয়াল্টার জি রাসান। এবার দেখো অপশন বিতে আছে মায়ার্স। তাহলে মায়ার্স হলেন তোমার, দেখো জীববৈচিত্র্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। বা এখানে এই মায়ার্স হচ্ছে তোমার হটস্পটের ধারণা কে দেয়? বিজ্ঞানী মায়ার্স। ঠিক আছে, হটস্পট হটস্পটের ধারণা কে? বিজ্ঞানী মায়ার্স। ঠিক আছে, লিনিয়াস কি করে? লিনিয়াস তো জানো দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণের জনক দ্বিপদ নামকরণের জনক। ঠিক আছে, ওপারিন কি করেছিল? ওপারিন অরিজিন অফ লাইফ মানে জীবের উৎপত্তি নিয়ে তথ্যের জন্য বিখ্যাত। জীবের উৎপত্তি তথ্যের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, ওপারিন। তাহলে দেখো আমি বাকি অপশনগুলো কিন্তু বলে দিলাম। ঠিক আছে, তাহলে সেগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? ঠিক আছে, কোষের গঠনগত দিক থেকে বলেছে সবচেয়ে জটিল কোনটা। ঠিক আছে, তাহলে সব থেকে জটিল হচ্ছে তোমার, এখানে দেখো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক। তাহলে এখানে যদি আমি অ্যান্সার বলতে যাই তাহলে কিন্তু হবে ছত্রাক। ঠিক আছে, বা ফানজাই, ইংলিশে যেটাকে বলি আমরা ফানজাই। ছত্রাক কেন? দেখো ইউক্যারিওটিক, ফানজাই হচ্ছে তোমার, ছত্রাক হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, সাধারণত এরা কি বহুকোষীয় হয়। ঠিক আছে, এরা বহুকোষী হয়। ঠিক আছে, বহুকোষী, এরা ইউক্যারিওটিক বহুকোষী, এদের ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, তার জন্যই দেখো প্রকৃত নিউক্লিয়াস থাকবে, মেমব্রেন যুক্ত অঙ্গাণু থাকবে, অনেক ক্ষেত্রে দেহে গঠিত ফাইলা দিয়ে থাকবে। ঠিক আছে, তার জন্য এর কিন্তু স্ট্রাকচারটা জটিল। ঠিক আছে, মনে রাখবে। আর এটা দেখো ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক। তাহলে তোমরা জানো সব সময় কি ইউক্যারিওটিকের একটু গঠনগুলো কিন্তু একটু কি হয়, সবচেয়ে জটিল হয় ইউক্যারিওটিক, কারণ সবকিছু ওয়েল ডেভেলপ থাকে, তাহলে কমপ্লেক্স থাকে। বুঝতে পারলে? ইউ মানে হচ্ছে তোমার এই লাইফে, যেটা প্রোক্যারিওটিক মানে একদম আগের কথা বলছে, যেমন ব্যাকটেরিয়া অনেক দিন আগেকার। ঠিক আছে, তার জন্য ওর মধ্যে কিন্তু ওয়েল ডেভেলপ এগুলো থাকে না। ঠিক আছে, কিন্তু ইউক্যারিওটিকের মধ্যে ওয়েল ডেভেলপ জিনিস থাকে, তার জন্য ওদের একটু জটিল থাকে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে দেখো ছত্রাক। কেন হলো? এটা হচ্ছে ইউক্যারিওটিক এবং বহুকোষী, ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস থাকে, মানে প্রকৃত নিউক্লিয়াস থাকে, মেমব্রেন যুক্ত অর্গানু থাকে, তার মানে অনেক জটিল। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? তাহলে এর মধ্যে ভাইরাসের বৈশিষ্ট্য নয় কোনটি? ঠিক আছে, ভাইরাসের বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে আমি তোমাদের একটু আগে বললাম, দেখো কি ভাইরাস হচ্ছে তোমার অ্যাসেলুলার মানে অকোষীয়। ঠিক আছে, এটা কোনো কোষ গঠন থাকে না, ভাইরাসের কিন্তু কোনো কোষ গঠন থাকে না। ঠিক আছে, অ্যাসেলুলার, কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। ঠিক আছে, তাহলে এর মধ্যে দেখো এটা হচ্ছে প্রোক্যারিওটিক, এটা প্রোক্যারিওটিক। ঠিক আছে, অ্যান্সার হবে এটা প্রোক্যারিওটিক, এর বৈশিষ্ট্য প্রোক্যারিওটিক না। ঠিক আছে, দেখো এ কিন্তু প্রোক্যারিওটিক, ভাইরাস কিন্তু প্রোক্যারিওটের মধ্যে পড়ছে না। ঠিক আছে, এর অ্যান্সার হবে দেখো ভাইরাসের কোনো কোষীয় গঠন থাকে না, তাই এদের প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোনো মানে কোনোটাই বলা যাবে না। এদের যেহেতু কোষীয় মানে কোষের গঠন থাকে না, তাই এটাকে আমরা প্রোক্যারিওটিকও বলবো না, ইউক্যারিওটিকের মধ্যেও বলবো না। তোমরা দেখবে তোমাদের ক্লাসের বই যে আছে সেই বইটা তোমরা যদি পড়ো তাহলে দেখবে ভাইরাসকে কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে রাখেনি, সেটাকে আলাদাভাবে আমরা পড়ি। ঠিক আছে, সেটা প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে না, ইউক্যারিওটিকের মধ্যেও কিন্তু পড়ছে না। ঠিক আছে, কেননা তার কোনো কোষীয় গঠন থাকে না। ঠিক আছে, অকোষীয় এটা হবে না। ঠিক আছে, সরি, এটা ভাইরাসের বৈশিষ্ট্য নয় বলেছে, তাহলে এটা দেখো এটাও হবে না, এই তিনটে কিন্তু হবে না, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু এর বৈশিষ্ট্য না, প্রোক্যারিওটিকও না, ইউক্যারিওটিকও না। ঠিক আছে, মনে রাখবেন ভালো করে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দিকে যাব, ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ঠিক আছে, আচ্ছা ভুট্টাকে আমরা ইংলিশে কি বলি? মেজ। ঠিক আছে, দেখো তাহলে এর অ্যান্সার হবে জিয়া মেজ। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট অপশন আছে ট্রিটিকাম অ্যাস্টিভিয়াম, এটা হচ্ছে তোমার গমের গম গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, সোলানাম টিউবারসাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার
আলু গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, আমি প্রত্যেকটা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে তামাক। ঠিক আছে, টোব্যাকো যখনই আসলো তখনই ভেবে নেবে তামাক। ঠিক আছে, যেহেতু তোমাদের এক্সামে অপশন থাকবে তাহলে তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের সর্বদা কি? আচ্ছা আমি তোমাদের বলেছিলাম দ্বিপদ মানে হচ্ছে দুটো পদ, প্রথমটা হচ্ছে জেনাস এন্ড দ্বিতীয়টা হচ্ছে স্পেসিস। তাহলে দেখো গণ, গণ হচ্ছে ঠিক আছে, গণ। এখানে আমাকে বলেছে দেখো গণ। ঠিক আছে, জেনাস যে বললাম প্রথমে একটা আছে জেনাস, যেটাকে আমরা বাংলাতে বলবো দ্বিপদ নামকরণ। ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণের ভিত্তিতে কিন্তু তোমার করেছিল। ঠিক আছে, জেনাস স্পেসিস, স্পেসিস। ঠিক আছে, তাহলে জেনাসটাকেই বলছে তোমার গণ। ঠিক আছে, গণ, এন্ড এটা হচ্ছে প্রজাতি, প্রজাতি। ঠিক আছে, তাহলে দেখো গণের নাম সর্বদা কি হয়? এই যে গণের নামটা সর্বদা কিন্তু নাউন হয়। ঠিক আছে, যেটাকে আমরা বললাম বিশেষ্য, নাউনকে বাংলাতে বলি তোমার বিশেষ্য। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার দেখো অপশন বি, বিশেষ্য। সর্বদাই কিন্তু বিশেষ্য হয়। ঠিক আছে, মানে বলতে যাচ্ছে বিশেষ্য মানে বলতে যাচ্ছে ক্যাপিটাল। ধরো এখানে একটা এক্সাম্পল যেমন ছিল, দেখো এই যে গণের, এটা হচ্ছে গণ এন্ড এটা হচ্ছে স্পেসিস, এটা হচ্ছে গণ, এটা হচ্ছে স্পেসিস। এই যে, তাহলে এর প্রথম অক্ষরটা সর্বদাই নাউন হবে, মানে বিশেষণ হবে, মানে অলওয়েজ ক্যাপিটাল। ঠিক আছে, অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখানে তোমরা একটা লিখে নিতে পারো কি, প্রথম প্রথম অক্ষর, অক্ষর বড় হাতের। ঠিক আছে, প্রথম অক্ষর বড় হাতের হয়। তো তোমরা এখানে লিখে নিতে পারো এটা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দিকে যাব, নিম্নের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ঠিক আছে, দেখো কতগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো বলতে হবে কোন এর মধ্যে কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে দেখো ল্যাক্টোব্যাসিলাস না, ক্লস্ট্রিডিয়াম এটাও হবে না, ব্যাসিলাস এটাও হবে না, অপশন ডি একটাই পড়ে থাকছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে তোমার কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তোমরা যদি এর গ্রাম নেগেটিভ এন্ড পজিটিভ এর তোমরা যদি লিস্ট পেতে চাও তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, একবার ইনফর্ম করবে জাস্ট, সেখানে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এর অ্যান্সার কি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত? ঠিক আছে, দেখো রয়্যাল বোটানিক গার্ডেন, পৃথিবীর বৃহত্তম বোটানিক গার্ডেন নাম হলো তোমার রয়্যাল বোটানিক গার্ডেন। ঠিক আছে, যেটা কিনা তোমার ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, যেটা ইংল্যান্ডে অবস্থিত। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। পৃথিবীর বৃহত্তম বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হলো তোমার রয়্যাল রয়্যাল বোটানিক বোটানিক গার্ডেন, বোটানিক গার্ডেন্স। ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম, এটা কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন দিকে যাব, নস্টক হলো এক প্রকার, নস্টক, নস্টক হলো তোমার কি এক প্রকারের, নস্টক হলো এক প্রকারের ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে বলবো আমরা নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, নস্টক হলো একটা নীলাভ সবুজ শৈবাল। এরা দেখো দেখো নস্টক হলো সাধারণ এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, নস্টক হলো এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া, যাকে আমরা নীলাভ সবুজ শৈবালও বলে থাকি। ঠিক আছে, নস্টক হলো একটা কি সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, সায়ানো সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, যেটাকে আমরা নীলাভ সবুজ শৈবালও বলে থাকি। ঠিক আছে, এরা কিন্তু প্রোক্যারিওটিক হয়, নস্টক এরা কিন্তু প্রোক্যারিওটিক হয়। ঠিক আছে, এরা প্রোক্যারিওটিক এবং জলাশয় স্যাঁতসেঁতে স্থানে কিন্তু এদের পাওয়া যায়। ওকে, মনে রাখবে। এবং নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। তাহলে এখানে ফিচারগুলো আমি বলছি, সেগুলো একটু একটু করে লিখে নাও। এরা প্রোক্যারিওটিক। ঠিক আছে, প্রোক্যারিওটিক। আচ্ছা, তোমরা যদি টেস্ট দিতে চাও আমাকে একবার কমেন্ট সেকশনে বলবে। তোমরা যদি টেস্ট দিতে ইচ্ছুক থাকো তাহলে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেনগুলো আমি টেস্ট আকারে বানিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা যদি দিতে চাও টেস্ট, তাহলে একবার আমাকে কমেন্ট সেকশনে বলবে কতজন ইন্টারেস্ট আছো। যদি তোমরা অনেকজন ইন্টারেস্ট থাকো তাহলে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন মানে কিছু কোশ্চেন নিয়ে আসবো, সেই কোশ্চেনগুলো তোমরা টেস্টের আকারে দেবে। ঠিক আছে, সেম একদম অনলাইনে টেস্টটা হবে। তুমি জাস্ট চারটা অপশন থাকবে, একটা অপশনে ক্লিক করবে, যেটা অ্যান্সার সেটাতে ক্লিক করবে। ঠিক আছে, ওইভাবে যদি তোমরা টেস্ট দিতে চাও, যারা অলরেডি দিয়েছো তারা জানো, এবং যারা নতুন আছে তারা যদি দিতে চাও আমাকে একবার কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে,
তাহলে আমি তোমাদের বানিয়ে দেবো। তাহলে দেখো জলাশয় স্যাঁতসেঁতে স্থানে পাওয়া যায় এবং নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। ঠিক আছে, তো নাইট্রোজেন একটু একটু করে লিখে নাও, তেবি তোমাদের দেখবে একটা কোশ্চেন করতে গিয়ে তোমরা কতগুলো জিনিস জানতে পারবে সেটা তুমি পরেই বুঝতে পারবে। ঠিক আছে, স্থিতিকরণ করতে পারে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসার্চ কোথায় অবস্থিত? ঠিক আছে, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসার্চ হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। ঠিক আছে, তাহলে এটা কোথায় অবস্থিত? ভারতের কোথায় অবস্থিত? অ্যান্সার হবে তোমার দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ সংস্থা যেটা কিনা ভারতের তোমার দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে, যেটাকে আমরা বলছি আইসিএআর, আইসিএআর। ঠিক আছে, এর অধীনে কিন্তু এটা পড়ছে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হাইডার নিমাটোসিস এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি থাকে? ঠিক আছে, হাইডার যে নিমাটোসিসের মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি থাকে? ঠিক আছে, তাহলে দেখো হাইডার দেহে থাকা যে নিমাটোসিস থাকে সেখানে একটা বিষাক্ত পদার্থ হয় যার নাম কিনা হচ্ছে তোমার হাই হিপোটোনেস্টিক। ঠিক আছে, যার নাম তোমার হচ্ছে তোমার দেখো হিপনোটক্সিন। ঠিক আছে, হিপনোটক্সিন। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, হিপনোটক্সিন। ঠিক আছে, এটা কি করে? এই দেখো এই যে রাসায়নিক বিষাক্ত পদার্থটা থাকে এটা একটা কি করে, এখানে আমি ছোট ছোট করে লিখছি, লিখে নাও। এটি শিকার করতে সাহায্য করে, এটি শিকার ধরতে বা শিকার করতে সাহায্য করে। ঠিক আছে, এটি এটি শিকার শিকার করতে সাহায্য করে। হাইডার যে নিমাটোসিস থাকে সেখানে যে একটা রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক বস্তু থাকে, সেই রাসায়নিক পদার্থ শিকারে সাহায্য করে। আর কি করে দেখো, আরেকটা এখানে লিখে নাও, নিমাটোসিস থেকে সূচের মতো গঠন বের হয়ে বিষ প্রবেশ করে। ঠিক আছে, ঠিক আছে, নিমাটোসিস্ট। ঠিক আছে, স্পেলিংটা একটু ঠিক করে নিই। নিমাটোসিস থেকে সূচের সূচের মতো গঠন সূচের মতো গঠন বের হয়, বের হয়ে বিষ প্রবেশ করায়। ঠিক আছে, একটা সূচের মতো অংশ বেড়ে আছে সেটাতেই তো ওরা বিষ করে। ঠিক আছে, তাহলে সেইভাবে কিন্তু শিকার করে। মনে রাখবে, ভালো কোশ্চেন। সিলোম থাকে না। ঠিক আছে, সিলোম থাকে না, এদের মধ্যে দেখো চারটা অপশন আছে, এদের মধ্যে কাদের সিলোম থাকে না? মানে হচ্ছে অ্যাসিলোমেট। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো পরিফেরার মধ্যে কিন্তু সিলোম থাকে না, সেটা হচ্ছে অ্যাসিলোমেট। সিলেন্ট্রেটা বা কোলেন্ট্রেটা সেটাকে আমরা বলবো, এখানেও কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যেও থাকে না, এর মধ্যেও থাকে না। প্ল্যাটি হেলমেন্থিস। ঠিক আছে, প্ল্যাটি হেলমেন্থিস হচ্ছে তোমার সিউডোসিলোমেট। ঠিক আছে, এর মধ্যেও কিন্তু সিলোম থাকে না, সিউডোসিলোমেট এরা, প্ল্যাটি হেলমেন্থিস। ঠিক আছে, এদের মধ্যে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন ডি। কারণ কোনোটার মধ্যেই থাকে না। ঠিক আছে, পরিফেরার মধ্যে থাকে না, সিলেন্ডারের মধ্যে থাকে না, প্ল্যাটি হেলমেন্থিস থাকে না, প্ল্যাটি হেলমেন্থিস থাকার মধ্যে থাকে সিউডোসিলোমেট, তাহলে প্ল্যাটি হেলমেন্থিস মধ্যেও থাকে না। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্যাক্তজীবী উদ্ভিদের ফল গঠন হয় না, কারণ কি? ব্যাক্তজীবী উদ্ভিদের যে ফল গঠন হয় না এর কারণ কি? কারণ গর্ভাশয় থাকে না। ঠিক আছে, ব্যাক্তজীবী উদ্ভিদের গর্ভাশয় থাকে না, তার জন্য কিন্তু এরা কি হয় না, ফল গঠিত হয় না। দেখো ফল কিন্তু গঠিত হয় গর্ভাশয় থেকে, গর্ভাশয় থেকে কিন্তু ফল গঠিত হয়, যেহেতু গর্ভাশয় নয় তাই ফল তৈরি হয় না। ঠিক আছে, উম মানে এদের ন্যাকেড সিড। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এরপরে আসি দেখো, এরপরে দেখো ফুসফুস কৃমির বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, ফুসফুসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তোমার প্যারাগোনিমাস। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাদের দেহে সিউডোসিলোমেট দেখা যায়? ঠিক আছে, কাদের দেহে সিউডোসিলোমেট দেখা যায়, কাদের দেহে? তাহলে দেখো এখানে আছে অ্যাকাইনোডার্মাটা,
মোলাস্কা, নিমাটোডের মধ্যে কিন্তু সিউডোসিলোমেট দেখা যায়। ঠিক আছে, নিমাটোডের মধ্যে সিউডোসিলোমেট দেখা যায়। মানে দেখো, এটি আংশিকভাবে মেসোডার্ম দ্বারা আবৃত দেহগহ্বর, তাই এদের সিউডোসিলোমেট বলা হয়। ঠিক আছে, এটি লেখো এখানে, কেন এদের সিউডোসিলোমেট বলা হয়। এটি আংশিকভাবে দেখো, তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেনের অপশনও এক্সপ্লেন করছি এবং সবগুলো কিন্তু এক্সপ্লেনেশন করছি। ঠিক আছে, তোমরা জাস্ট এখন এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করো, না হলে কিন্তু দেখো এইভাবে এখন তোমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দিচ্ছি, সেগুলো এক্সপ্লেনেশন গুলো বোঝার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, গহ্বর, এদের আংশিকভাবে মেসোডার্ম দ্বারা আবৃত দেহগহ্বর থাকে, তাই এদের সিউডোসিলোমেট বলে। ঠিক আছে, সিউডোসিলোমেট বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যে ব্যতিক্রমী ক্ষমতার ওপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা হয় তা হলো কি? আবার কোশ্চেনটা পড়ো, যে ব্যতিক্রমী ক্ষমতার ওপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা হয় তা হলো তোমার কি? তা হলো তোমার ক্রিয়া প্রতিক্রিয়া ও অগ্রগতিমূলক অভিযোজন। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার রেসপন্স অ্যান্ড অ্যাডাপ্টেশন। দেখো, জীব ও জ্বরের মধ্যে মূল পার্থক্য নির্ধারণ করা হয় এমন একটি বৈশিষ্ট্যের মাধ্যমে যা জ্বর নেই। ঠিক আছে, তা হলো পরিবেশের প্রতিক্রিয়া ও অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, এই দুটো দেখে তোমার কি পার্থক্য নির্ধারণ করা হয়। দেখো, জীব পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আছে, মানে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। জীব পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এবং বিভিন্ন উদ্দীপনায় স্টিমুলাস প্রতিক্রিয়া। ঠিক আছে, যেটা স্টিমুলাস হবে সেটা যেমন গাছের স্টিমুলাস হয় তেমন মানুষের স্টিমুলাস হয়। ধরো তোমার কোথায় গরম জিনিস যদি লাগে তাহলে হাতটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার রেসপন্স। ঠিক আছে, এটি এই বৈশিষ্ট্য জড় পদার্থের নেই। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জড় পদার্থের কিন্তু নেই। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লজ্জাপতি পাতার স্পর্শ করলে মরে যায়, জীবের এইরূপ বৈশিষ্ট্যকে কি বলে? লজ্জাপতি পাতাতে দেখবে আমরা হাত দিলেই কিন্তু মরে যায়। এটা কি ধরনের বৈশিষ্ট্য? এটা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। ঠিক আছে, সেন্সিটিভিটি সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা। ঠিক আছে, তো তোমাদের দেখো এই যে সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা, তোমাদের ক্লাসের যে বইটা আছে সাঁতরা বইটা, সেই বইটার দেখো প্রথম অধ্যায়টা খুললেই কিন্তু সেখানে আছে দেখো সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কাকে বলে এবং তোমার উদ্দীপনা। ঠিক আছে, এই জিনিস দুটো লেখা আছে, সেটা কিন্তু তোমরা সেখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, সেখানে পড়লেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে এই জিনিসটা কি, সংবেদনশীলতা কি অ্যান্ড উদ্দীপনা জিনিসটা কি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগাবো। দেখো নেক্সট কোশ্চেন, পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে বলা হয় কি? ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি, অ্যাটমসফিয়ার। পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে বলা হয় তোমার অ্যাটমসফিয়ার। নেক্সট কোশ্চেন, তো দেখো এই ছিল তোমাদের টোটাল 20 কোশ্চেন। ঠিক আছে, তোমরা লক্ষ্য করলে দেখবে টোটাল 20 কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা দুইবার রিপিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই ক্লাসগুলো করলে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে এবং এটাও বলবে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। এবং কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশন করছে 2026-এ গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, যাতে ওদেরও একটু হেল্পফুল হয়। ঠিক আছে, এবং তোমাদের আমি যেটা বললাম, টেস্ট যদি তোমরা দিতে চাও অনলাইন তাহলে আমাকে সবাই বলবে কমেন্ট সেকশানে। তোমাদের ইন্টারেস্ট যদি ভালো আসে তাহলে আমি তোমাদের জন্য একটা টেস্ট সিরিজ লঞ্চ করে দেবো। ঠিক আছে, ফ্রি অফ কস্ট।